দেয়াল জুড়ে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের ছবি। প্রতিটি ছবির নিচে তাদের জন্ম মৃত্যু সাল দেওয়া রয়েছে এবং রয়েছে সুন্দর একটি বাণী। আবার অন্য একটি দেয়াল জুড়ে চোখে পড়বে কার্ল মার্কস, সেন্ট অগাস্টিন, জি মুরের ছবি। সেমিনারটির 4 দেয়াল জুড়েই এমন সব ছবি শিক্ষার্থীদের মুগ্ধ করার পাশাপাশি জ্ঞান বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে। আমি মনে করি যে আমাদের এই দর্শন বিভাগের যে আমাদের সেমিনার হল আছে, এইটা বিএল কলেজের ভিতরে একটা অন্যতম সমৃদ্ধ সেমিনার হল। কারণ আমাদের এখানে আমাদের পাঠ্যপুস্তকের যত বই আছে তার বাইরেও আমাদের এইখানে বিভিন্ন মনীষীদের সাহিত্য বই আছে এবং যেগুলো আমরা নিয়ে আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা আমাদের সাহিত্য জ্ঞান সম্পর্কে সমৃদ্ধি অর্জন করতে পারি। এই ছবিগুলো আসলে অনেকভাবে সাহায্য করে, যেমন মনে করেন একটা মানচিত্র যেমন পৃথিবীর ভূগোল সব কিছু বুঝাইতে সাহায্য করে, তেমনি দর্শন ডিপার্টমেন্টে এই ছবিগুলো একটা ব্যক্তির ইতিহাস। মনে করেন ডেভিড হিউম, একটা ছবি দেখলেই এর যে পরিস্থিতিগুলো আছে সে সংক্ষেপে তার জন্ম, সে কি, মানে এরকমভাবে তার সংক্ষেপে বোঝা যায়। 1902 সালে শ্রী ব্রজলাল শাস্ত্রীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় সরকারি ব্রজলাল কলেজ। কলেজটিকে সংক্ষেপে বিএল কলেজ বলা হয়। আর কলেজের সূচনা লগ্ন থেকেই যে কয়েকটি বিভাগ নিয়ে যাত্রা শুরু করা হয় তার মধ্যে অন্যতম দর্শন বিভাগ। বিভাগটির সেমিনারে ঢুকলেই চোখে পড়ে দেয়াল জুড়ে ফ্রেমবন্দি অ্যারিস্টটল, প্লেটো থেকে শুরু করে আমাদের দেশের আরজালি, বেগম রোকেয়া সহ 45টিরও বেশি দার্শনিকের ছবি এবং শত শত বই, যা এই বিভাগের শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতিতে বেশ সাহায্য করে। সেমিনারে আমাদের রয়েছে অনেক বই, যেখান থেকে আমরা বইগুলো নিতে পারছি এবং এখান থেকে পড়ার সুযোগ পাচ্ছি বই নিয়ে। কলেজের মধ্যে যতগুলো সেমিনার রয়েছে তার ভিতরেও দর্শন সেমিনারটা অনেক ভালো আমি যেটা মনে করি। আমাদের এই সেমিনারটি খুবই মনোরম একটি পরিবেশ এবং খুবই সৌন্দর্যমণ্ডিত। আমাদের এই সেমিনারে বিভিন্ন দার্শনিকের ছবি আছে, যেমন ডেভিড হিউম, স্পিনোজা, কার্ল মার্কস, বিভিন্ন ধরনের দার্শনিকের ছবি আছে এবং আমরা যখন সেমিনারে তাদের ছবিগুলো দেখি আমরা অনুপ্রাণিত এবং সেমিনারে তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের বইও আছে যেগুলো আমরা নিয়ে পড়তে পারি। সেমিনারে আসার পর যে সাহিত্যিক এখানে অনেক ছবি আছে, এই ছবিগুলো দেখে আমি খুব অনুপ্রাণিত হই। দার্শনিকদের ছবি দেখে আমি এত অনুপ্রাণিত হই যে তাদের সম্পর্কে জানার একটা আগ্রহ তৈরি হয়। তবে দেশ বিদেশের এসব দার্শনিকের ছবি সংগ্রহের পিছনে রয়েছে এক ভিন্ন গল্প। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মইনুল ইসলাম অধ্যাপক হিসাবে এই বিভাগে নিয়োগ পাওয়ার পর বুঝতে পারেন দুই ক্যাম্পাসের ভিন্নতা। তাই নিজের ডিপার্টমেন্টকে নতুন আঙ্গিকে সাজানোর জন্য তিনি ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। সেখান থেকেই বেশিরভাগ ছবি সংগ্রহ করে এই ডিপার্টমেন্টকে সাজান নিজের মনের মতো করে। সেমিনারের একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্লাস বিভাগের একজন শিক্ষক হিসাবে একটা পর্যায়ে এসে আমার মনে হয়েছিল যে আমরা যে সমস্ত দার্শনিকদের মতামত পড়াই, সেই সব দার্শনিকদের যদি ছবি ছাত্রছাত্রীদেরকে দেখানো যেত তাহলে কি হতো, একটা মানুষ যখন একজন ব্যক্তিকে ফিজিক্যালি চেনে তখন ওই ব্যক্তির যে দর্শন বা মতামত সেটিও তার ভিতরে রিয়েলাইজ হতে সহজ হয় বলে আমার মনে হয়। তো এরকমই একটা প্রয়োজন বোধ থেকে আমার মনে হয়েছিল যে আমাদের যে সেমিনার, সেইখানে দেশ বিদেশের যে প্রখ্যাত দার্শনিক রয়েছে যাদের মতবাদ আমরা প্রতিদিন ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছি, তাদের ছবি ওখানে টানানোর একটা উদ্যোগ গ্রহণ করি। বিভাগটির প্রধান প্রফেসর মোহাম্মদ আব্দুল হামিদ জানান, বিভিন্ন দার্শনিকের ছবি সংগ্রহের জন্য বিভাগের সেমিনার থেকে এই সেমিনারে বেশ ভিন্নতা এনে দিয়েছে। আরও নতুন আঙ্গিকে সেমিনারটিকে সাজানোর পরিকল্পনাও রয়েছেন বলে জানান তিনি। সরকারি ব্রজলাল কলেজ এর দর্শন বিভাগের সেমিনারে যে ছবিগুলো আছে সে ছবিগুলো মূলত প্রাচীনকাল থেকে সমকালীন যুগের বিভিন্ন দার্শনিকের এই ছবিগুলো ওখানে রাখা হয়েছে এ কারণে যে ছাত্ররা যে সমস্ত দার্শনিকদের জীবনী এবং দর্শন সম্পর্কে পড়াশোনা করবে সেই সমস্ত দার্শনিকদের সম্পর্কে, তাদের জীবনী সম্পর্কে যাতে তারা আগ্রহী হয়। শুধু বিষয়ভিত্তিক বই নয়, আমরা নামকরা সাহিত্যিক, কবি এবং অন্যান্য প্রাবন্ধিকদের বিখ্যাত বইগুলো সরবরাহ করে থাকি। আমরা আমাদের সেমিনারটাকে আরও উন্নতি বা সমৃদ্ধ করার চেষ্টা সবসময় চালিয়ে যাচ্ছি। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.